নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ বা স্টার্টিং প্রিং ইলেভেন কেমন হবে? ওডিআই সিরিজটাতে তো ঝাউ হার হয়ে গেছে। দেখো, ওডিআই সিরিজটা আমাদের হারাই প্রাপ্য ছিল। কারণ তুমি কার ওপরে দোষ দেবে, কাকে ব্লেম চাপাবে? কারণ সত্যি সবাই অসাধারণ খেলেছে। খারাপ বলতে আমার চোখে পার্সোনালি রবীন্দ্র জাদেজা আর কুলদীপের ভূমিকাটাই লেগেছে। কারণ জাদেজা এই সিরিজে তো ব্যাট থেকে কোনো রান পায়নি, সাথে উইকেটও শিকার করতে পারেনি। আর কুলদীপ যাদব মাত্র 3 ম্যাচে 3টে উইকেট শিকার করেছে। তাছাড়া বিরাট কোহলি তো অসাধারণ পারফরমেন্স দিয়েছে, সেরাদের সেরা। বিরাট কোহলিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে যে 5 ম্যাচের টি-20 সিরিজ হবে, এটা আমাদের জেতা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা, বিশ্বকাপের স্কোয়াড থেকে 2টো প্লেয়ার রুল আউট। তো আশা করি তোমরা জানো, ওয়াশিংটন সুন্দর আর তিলক ভার্মার রিপ্লেসমেন্টে শ্রেয়াস আইয়ার আর রবি বিষ্ণয়ীকে দলে নিয়েছে। শ্রেয়াস আইয়ার প্রায় 780 দিন পরে টি-20 দলে কামব্যাক করলো। আর শ্রেয়াস আইয়ার লাস্ট টি-20 ম্যাচ খেলেছিলেন 2023-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর শ্রেয়াস আইয়ারের যদি টি-20 ক্যারিয়ারের কথা বলা হয়, তাহলে 51 ম্যাচে 1104 রান করেছেন, 30-এর অ্যাভারেজে, 135-এর স্ট্রাইক রেটে। আর রবি বিষ্ণয়ী লাস্ট টি-20 ম্যাচ খেলেছিলেন 2025-এ ইংল্যান্ডের বিপক্ষে। আর রবি বিষ্ণয়ী যদি টি-20 ক্যারিয়ারের কথা বলা হয়, তাহলে 42 ম্যাচে 61টা উইকেট নিয়েছে 7-এর ইকোনমিতে। তো পরিসংখ্যান কিন্তু বলছে দুজনে টি-20-র অনেক ভালো প্লেয়ার। তো ভারতের প্রথম একাদশ কেমন হবে বা স্ট্রং প্রিং ইলেভেন কেমন হবে? তো ওপেনিং এ থাকবে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসং, এখানে তো কোনো সমস্যা নেই। আর ফার্স্ট ডাউনে থাকবে সূর্য কুমার যাদব, ক্যাপ্টেন তো খেলবে, এখানে তো কোনো সমস্যা নেই। 4 নম্বরে থাকবে শ্রেয়াস আইয়ার। বা যদি ঈশান কিষানকে ট্রাই করতে চাই বিশ্বকাপের আগে, তাহলে 3 নম্বরে ঈশান কিষানকে, 4 নম্বরে সূর্য কুমার যাদবকে খেলানো যেতে পারে। কিন্তু পার্সোনালি আমার মতে 3 নম্বরে সূর্য কুমার যাদব, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার কম্বিনেশনটা অনেক ভালো হবে এবং টিমের ব্যালেন্স অনেক ভালো হবে। আর 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, এখানে কোনো সমস্যা নেই। 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রিঙ্কু সিং। বা যদি একটা বোলিং ডিপার্টমেন্ট বাড়াতে চায়, তাহলে অক্ষর প্যাটেল বা শিবম দুবে দুজনের একজনকে বসিয়ে রেখে হাসিদ রানাকে 8 নম্বর বা 7 নম্বরে ব্যাট করানো যেতে পারে। আর 9 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবে, এখানে তো কোনো সমস্যা নেই। 10 নম্বরে হর্ষদীপ সিং খেলবে, 11 নম্বরে জাসপ্রীত বুমরা খেলবে, এখানেও কোনো সমস্যা নেই। তো প্রথম টি-20 ম্যাচের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম একাদশ কিছুটা এইরকমই হতে পারে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।